হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরে আরুষি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো এএনএম জেএনএম 2025 রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এক্সাম অ্যালবাম থেকে এবছর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সিলেকশন পেতে চলেছে। আমরা ইতিমধ্যে আমাদের স্টুডেন্টসদের তোমরা দেখেছো যে থাম্বনেল পোস্টার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছি। আর এখন আমরা আমাদের সাথে এরকমই একজন ছাত্রীকে পেয়েছি, বিলাসিনী মাহাতো। বিলাসিনী এবছর পরীক্ষা দিয়েছে এবং স্কোর করেছে, এটা হয়তো ফ্লিপ করে দেখাতে পারে যেহেতু ক্যামেরাটা এখানে ফ্লিপ করা আছে। 83.08 ওর র্যাঙ্ক হয়েছে এএনএম জিএমআর 516 আর জিএনএম জিএমআর হয়েছে 527। খুব ভালো স্কোর করেছে এবং তার ভালো র্যাঙ্ক হয়েছে। তো আমরা বিলাসিনীর কাছ থেকে আজকে শুনবো যে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল, তার রিয়েল জার্নি, তার প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং ফিউচার অ্যাসপিরেন্টদেরকে সে কি মেসেজ দিতে চায়। তো প্রথমেই জানাই তোমাকে বিলাসিনী অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমার এত ভালো র্যাঙ্কে আমরা ভীষণ ভীষণ ভাবে গর্ববোধ করছি, প্রাউড ফিল হচ্ছে সত্যি। আর তুমি যে আজকে এই আমাদের সময় দিয়েছো তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। তুমি যদি আমাদের দর্শকদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করো, তোমার র্যাঙ্ক এবং তোমার বাড়ি কোথায়? হ্যাঁ ম্যাম, আমার নাম বিলাসিনী মাহাতো। আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার জিএনএম জিএমআর হয়েছে 527 এবং এএনএম জিএমআর হয়েছে 516 এবং আমার স্কোর হচ্ছে 83.0833। আচ্ছা আচ্ছা। বিলাসিনী, তুমি এর আগে কি পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ ম্যাম, দিয়েছি আচ্ছা, মানে দু হাজার দুবার। চব্বিশ 2023-এ দিয়েছো, 2024-এ দিয়েছো, মানে পরপর দুবার? এসে দিয়েছিলাম ম্যাম, আর 2022-এ দিয়েছি। আচ্ছা 23টা দেওয়া হয়নি। আচ্ছা। তো মানে 2022 থেকে তুমি লেগে আছো এটার পেছনে? ম্যাম, তখন আসলে সেরম ভাবে দিইনি, মানে সিরিয়াস ছিলাম না এটার প্রতি, যে একটা আচ্ছা ফর্ম ফিল আপ হচ্ছে আর কি, এরম ব্যাপারটা আর কি। তো আপনাদের ভিডিও আমি প্রথম ইউটিউব থেকে দেখি। আমার ইচ্ছে ছিল 2022 থেকেই কোচিংটা নেওয়ার, কিন্তু কোনো কারণবশত নেওয়া হয়ে ওঠেনি। আচ্ছা আমি এই বছর চেষ্টা করেছি এবং হচ্ছে আপনাদের কোচিং নিয়েছি, এবং এটা আমি সত্যি কথা বলতে আপনাদের পুরোপুরি গাইডেন্সের জন্য আমি নাম্বারটা তুলতে পেরেছি, নাহলে এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। আচ্ছা। তুমি আমাদের কোন ব্যাচে পড়তে? আমি বিলিভার ব্যাচ ছিলাম। আচ্ছা আচ্ছা, বিলিভার ব্যাচে। বুঝলাম। তো আমাদের বিলিভার ব্যাচ তো বোধহয় আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই ক্লাস শুরু হয়ে গেছিল, তাই হ্যাঁ তো? ম্যাম, হ্যাঁ। তো তুমি রেগুলার লাইভ ক্লাস করতে বা রেকর্ডিং ক্লাস দেখে নিতে? দুটোই করতাম ম্যাম, লাইভও করতাম, রেকর্ডিংও করতাম। আচ্ছা। আর কি কি বই ফলো করতে, খাতায় নোট করে রাখতে সবকিছু? নোট করতাম সবকিছু। বই টেক্সট বুক হচ্ছে সাঁতরা পাবলিকেশন যেটা আছে, লাইফ সায়েন্স, হুম। সেটা করেছি। আর ফিজিক্যালের স্যার যেগুলো লিখিয়েছিলেন সেগুলোই। আচ্ছা, বুঝলাম। আর ম্যাথ, তোমরা কি আর্টস এর স্টুডেন্ট ছিলে? হ্যাঁ ম্যাম, আমার আর্টস ছিল। পিয়ালি ম্যাম যেগুলো দিয়েছেন আমি সেগুলো সব করেছি, সব পিডিএফ সলভ করেছি, প্রত্যেকটা ক্লাস করেছি ম্যাম অঙ্কের। এটাই, তো আচ্ছা, কিছু বাদ। আপনারা যেগুলো বলেছেন সব কিছু। বুঝলাম। আর তুমি ম্যাথের যে হোমওয়ার্ক গুলো দিত, সেই তুমি হোমওয়ার্ক গুলো সব রেগুলার করেছো? হোমওয়ার্ক সব কমপ্লিট করেছি, প্রত্যেকটা করেছি। যেগুলো পারতাম না সেগুলো সেন্ড করতাম আপনাদের। বুঝলাম। আচ্ছা। তো তুমি যদি বলতে যে তুমি কোন সাবজেক্টটা কিভাবে পড়েছো, জীবন বিজ্ঞান, অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইংলিশ, এই সাবজেক্ট গুলো কোনটা কিভাবে পড়েছিলে? কারণ আজকে তুমি 83 স্কোর করেছো, তো এটা একটা খুব ভালো স্কোর। এবং যারা আজকে আমাদের দেখছে, স্টুডেন্টসরা যারা এর পরের বার পরীক্ষা দেবে, তাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এই দিদিটা কি করে এত স্কোর করেছে, তারা জানতে ইচ্ছে করবে। হ্যাঁ ম্যাম, আমি আপনি যে ক্লাসগুলো করিয়েছেন সেগুলো প্রত্যেকটা দেখেছি, লাইফ সায়েন্সের যেগুলো নোটস দিয়েছেন প্রত্যেকটা খাতায় লিখেছি। আর কোশ্চেন অ্যান্সার আপনি যেগুলো করিয়েছেন পুরো একদম হুবহু, একটাও বাদ দিইনি, সব খাতায় লিখে প্রত্যেকদিন পড়তাম। এইটুকুই, আপনি যা করিয়েছেন সব কিছু করেছি। মক আচ্ছা টেস্টও দিয়েছি ম্যাম, লাইফ সায়েন্সের সব কিছু করেছি। আর ম্যাথের বলতে গেলে ম্যাথ আমি আগে কোনো ম্যাথ ভয় ছিল খুব আমারও। তারপর পিয়ালি ম্যাম যা করিয়েছেন সব ভয় কেটে গেছে এবং পুরোপুরি কমপ্লিটলি আমি ম্যাথের
সব পেরেছি। আচ্ছা, আচ্ছা, বাহ! ভেরি নাইস, খুব ভালো। আর তোমার অন্য কোনো রেফারেন্স বই ছিল আবার? আমি একটা একটা রেফারেন্স বই ছিল আমার, তবু আমি ফলো করেছিলাম। আচ্ছা, বুঝলাম। আর মক টেস্ট তুমি সব অ্যাটেন্ড করতে? হ্যাঁ ম্যাম, মক টেস্ট দিয়েছিলাম আমি। অ্যাটেম্প্ট করেছো, আচ্ছা, বুঝলাম। এবার মাঝখানে তো পরীক্ষা হবে কি হবে না তার একটা অনিশ্চয়তা ছিল। সেই টাইমটা তুমি কিভাবে ট্যাকেল করেছো? হ্যাঁ ম্যাম, প্রথম একটু মাঝে মধ্যে আমার ডিমোটিভেট হয়ে যেতাম আমিও, যে পরীক্ষা হবে কিনা। ইউটিউবে বিভিন্ন রকম তো নিউজ চ্যানেল রয়েছে, সেগুলো হুম, চলে আসতো মাঝে মধ্যে প্রথম ফিল্ডে। তো হুম, চোখে পড়তে ডিমোটিভেট হয়ে যেতাম কিছুটা, না বলবো না। কিন্তু আপনারা যে প্রতিদিন বলে গেছেন পরীক্ষা হবে, পড়তে হবে, আমি হুম। তারপর সেগুলো দেখতাম এবং আপনাদের কথা মতো আবার লেগে পড়তাম। আচ্ছা, বাহ! আর তোমার ফ্যামিলি তোমাকে কতটা সাপোর্ট করেছে এই পড়াশোনার জার্নিতে? ফ্যামিলি সাপোর্ট করেছে না বলবো না, আমি আসলে বাইরে থাকি তো, তো আচ্ছা, সেরকম কোনোদিন ইয়ে হয়নি। হ্যাঁ, আমি তোমাকে ফোন করলাম তো তোমার মা বোধহয় রিসিভ করেছিল সম্ভবত। হ্যাঁ, তো এবার হচ্ছে যে যারা যারা ধরে নাও যে ফিউচার অ্যাসপিরেন্ট এনএম জেএনএম 2026 দেবে, তুমি তাদের জন্য কি সাজেশন দেবে যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, বা এনি টিপস এনি স্ট্র্যাটেজি তোমার যেটা রিয়েল ফিল হয়েছে যে হ্যাঁ আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে, এই জিনিসগুলো করা উচিত, এইগুলো করা ঠিক না? হুম। প্রথমত বলবো যে আমি আপনাদের প্রত্যেকটা ক্লাস করতে কোনো ক্লাস বাদ দিলে চলবে না। আপনারা যেগুলো করাবেন সেগুলো প্রতিনিয়ত রেগুলার একটা কন্টিনিউয়াস ভাবে পড়তে হবে। মানে ধরুন আপনি আজ করলেন, সেটা করলাম না, ২ দিন পরে করবে, এরকমটা করলে চলবে না। কন্টিনিউয়াসলি আপনাকে লেগে থাকতে হবে, এটাই বলবো আমি। পুরোপুরি নিজের সবকিছু পড়তে হবে। কোনো কিছু বাদ দিলে চলবে না। একদম। তো বিলাসিনীর যেটা মেইন কথা সেটা হচ্ছে যে আমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে, তাই তো? আমাদের কন্টিনিউটিটা মেনটেন করতে হবে, এরকম না যে আজকে পড়লাম কালকে পড়বো না, এরকম যেন না হয়, আমাদের মধ্যে যেন কন্টিনিউশনটা থাকে, সেটা হচ্ছে মেইন, একদম রাইট। আর বাকি সাবজেক্ট গুলো এই যেমন ধরো ইংলিশ, ইংলিশ তুমি সব পেরেছিলে মোটামুটি? সব পারিনি এটা বলবো না, কিন্তু বেশিরভাগ অ্যাটেম্প্ট করেছি। সব পারলে তো মানে অনেক আরো বেশি স্কোর হতো, নিশ্চয়ই সব পারা যায়নি, কিন্তু হ্যাঁ 7-8টা বোধহয় তো সলভ করতে পেরেছো আরামসে। ৭-৮ পেরেছি। জীবন বিজ্ঞানে তোমার কত স্কোর হয়েছে? জীবন বিজ্ঞানের স্কোর আমার 50-র মধ্যে 45 এর উপরে আছে ম্যাম। আচ্ছা, তার মানে তোমার জীবন বিজ্ঞানের প্রিপারেশন বেশ ভালো ছিল। জীবন বিজ্ঞান আপনি যা করেছেন সেটা ভালো হওয়ারই কথা ম্যাম, খারাপ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো তুমি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের এগুলোর আলাদা করে সুন্দর করে খাতা বানিয়েছিলে, যে ক্লাস 9-এর এই খাতা, ক্লাস 10-এর আমার এই খাতাটা, এরকম ভাবে তোমার ছিল, তাই তো? একটা আমার এমনি নোটসের আপনি যেগুলো লেখাতেন ক্লাসে, হুম, সেগুলোর একটা আলাদা খাতা ছিল, আর কোশ্চেন অ্যান্সার একটা আলাদা খাতা বানিয়েছিলাম আমি। আচ্ছা। আমি বলেছিলাম যে একটা থিওরির খাতা বানাবে আর একটা প্রশ্ন উত্তরের খাতা বানাবে। আর এবছর এমসিকিউ খুব কমন এসছে, দেখবে। হ্যাঁ, প্রচুর সহজ এসছে। তুমি তো হ্যাঁ, 2022-এ পরীক্ষা দিয়েছো, তুমি জানো 2022-এ আর 24-এ পরীক্ষা দিয়েছো, তো তুমি ডিফারেন্সটা নিশ্চয়ই ফিল করতে পেরেছো, তাই না? হ্যাঁ ম্যাম, একদম। তো হ্যাঁ, তো তোমার কখনো এরকম ফিল হয়নি যে মানে হয় না অনেকে গিভ আপ করে দেয়, 2200 পরীক্ষা দেওয়া, একটা পরীক্ষার পেছনে লেগে থাকা, তো একটা হাল ছেড়ে দেওয়ার যে মনোভাব, এই এই ব্যাপারটা তোমার মধ্যে কখনো আসেনি, বা তুমি এই ব্যাপারটা কি করে ট্যাকেল করেছো? এই ব্যাপারটা আমার মধ্যে কোনোদিনও আসেনি। আগের বারে যেগুলো পরীক্ষা দিয়েছিলাম সেগুলো উইদাউট প্রিপারেশন, সেরকম না বললেই চলে। এবারে আচ্ছা, তো আমি একদম আপনাদের ক্লাস নিয়ে মানে একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে দিয়েছি। তো হাল ছাড়ার কথা কোনোদিনও মনে আসেনি ম্যাম। ভেরি গুড। তো আমাদেরকে হাল ছাড়লে হবে না, আমাদেরকে মাঝখানে যখন অনিশ্চয়তা ছিল যে পরীক্ষা হবে কি হবে না, তখনও কিন্তু পড়ে গেছে, এবং এরকম ইন ফিউচারও যদি আমাদের সিনারিও তৈরি হয় তো আমাদেরকে পড়ে যেতে হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়। আর এমনি এবার ধরে নাও যে অনেকের এরকম হয়েছে অ্যাভারেজ স্কোর করেছে, মানে না খুব ভালো না খুব খারাপ, মানে তারা হয়তো মানে স্পর্শ করেছে কিন্তু খেতে পারেননি, এরকম হয়েছে। তো তুমি তাদেরকে কি বলতে চাও, তারা যে এর
পরের বছর আবার পরীক্ষা দেবে, পার্টিকুলার কোনো কিছু যে এই জিনিসটা করতেই হবে, যেটা করলে তোমাদের স্কোর বুস্ট আপ হবে, যেটা তুমি তোমার লাইফ মানে তোমার এক্সপিরিয়েন্স যেটা তুমি বলে আর কি? ম্যাম আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার একদম খুঁটিয়ে পড়তে হবে, সেটা থেকে যতগুলো সম্ভব কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। আর মক টেস্ট তো রয়েছে আপনাদের, মক টেস্ট পুরো প্রতিনিয়ত দিতে হবে, স্কোর সবসময় ডেভেলপ করার চেষ্টা করতে হবে। এটাই, কন্টিনিউয়াস পড়তে হবে, একটা জিনিস খুঁটিয়ে পড়তে হবে, টেক্সট বুক অবশ্যই ফলো করতে হবে। মানে এরকম কোনো ব্যাপার তো নেই যে না মানে অনেকে হয়তো আছে আর্টস এর স্টুডেন্ট যে পারবো না, আমার দ্বারা হয়তো হবে না এত স্কোর করা, যারা 50 নাম্বার পাচ্ছে, 40 নাম্বার পেয়েছে, এবার যারা হয়তো 55 পেয়েছে, 60 পেয়েছে, এরকম অনেক প্রচুর তোমারও হয়তো বন্ধু বান্ধব বা তোমার ব্যাচমেট প্রচুর এরকম ভাবে পেয়েছে। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও যে এনিথিং যেটা তোমার মনে হয় যে না এই জিনিসটা পার্টিকুলারলি করতেই হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়? হ্যাঁ ম্যাম, যেটা আমি বললাম, কন্টিনিউয়াস পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, এইটুকুই। একদম। টেস্ট বেশ। হবে। তো এখানে ও যেটা বলছে ঠিক একদম, কোনো এক্সট্রা করে জাদু মন্ত্র নেই, ঠিক আছে? আজকে আমরা ইন্টারাকশন করছি তার মানে এমন না যে ও আলাদা করে কোনো স্ট্র্যাটেজি বা কোনো বিশাল কিছু বলবে, কারণ এই পরীক্ষাটা আহ, যদি সঠিকভাবে পড়া যায়, যদি কন্টিনিউয়াসলি পড়া যায়, তাহলে ক্র্যাক করা কিন্তু অসম্ভব কিছু না, তাই না? এবছর তো পরীক্ষার প্রশ্নপত্র অনেক সহজ এসেছিল। তো আলাদা করে কোনো জাদু মন্ত্র নেই, আমাদের জাস্ট কনসিস্টেন্ট থাকতে হবে, যা সিলেবাস আছে সেটা আমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। পিওয়াইকিউ সব, তুমি পিওয়াইকিউ সব করেছিলে? হ্যাঁ ম্যাম, কি করছি আমি। সব করেছিলে? হ্যাঁ, বেশ, আপনারা ভেরি, কোথায় সব সব করেছি। বাহ, ভেরি গুড। তো পিওয়াইকিউ সব কিন্তু সলভ করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এমসিকিউ সলভ করেছো নিশ্চয়ই, ক্যাটাগরি হ্যাঁ 1, ক্যাটাগরি 2। অনেকের আবার ক্যাটাগরি 2 তে প্রবলেম হয়, তোমার ক্যাটাগরি 2 মোটামুটি সব ঠিকঠাক ছিল? হ্যাঁ ম্যাম, সব ঠিকই ছিল। ক্যাটাগরি 2 আসলে প্রবলেমটা নিখুঁত না পড়লে প্রবলেমটা হওয়ার কথা। তো এই টেক্সট বুক নিখুঁতভাবে পড়া হয়, আপনারা যে পিডিএফ গুলো দেন, পিপিটি দেন, সবগুলো নিখুঁতভাবে পড়লে ক্যাটাগরি 2 এর প্রবলেম হবে না। একদম। তো আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যা নোটস দেওয়া হবে বা যদি সেলফ স্টাডিও করো, টেক্সট বইয়ের সমস্ত কিছু খুঁটিয়ে পড়লে আমাদের ক্যাটাগরি 2 টাও ইজিলি হয়ে যাবে, তাই না? হ্যাঁ ম্যাম, একদম, কনসেপ্ট ক্লিয়ার দরকার। একদম, একদম। বেশ। অ্যান্ড তোমার এই স্কোরে তোমার বাড়ির পরিবারের কি রেসপন্স? ম্যাম সবাই খুশি, খুব খুশি। খুব খুশি? হ্যাঁ। বাহ, ভেরি নাইস। তুমি কি এটার পাশাপাশি আরো পড়াশোনা করছিলে অন্য কিছুর? না, পড়াশোনা করিনি আমি, এমএসসিতে ভর্তি হয়েছিলাম কিন্তু ড্রপ দিয়ে দিয়েছি, যাইনি আর, ছেড়ে দিয়েছি। ও, তো সো নাও ইউ আর ডেডিকেটেডলি টুয়ার্ডস দিস এক্সাম, মানে তুমি একদম এটার জন্যই পড়ছিলে ডেডিকেটেডলি? হ্যাঁ। ভেরি নাইস। তুমি ড্রপ করে এখানে চলে এসেছো? কেমিস্ট্রি বাহ। করার ইচ্ছা ছিল না ম্যাম, সেই কারণে আমি আর করিনি কন্টিনিউ। বুঝলাম, বুঝলাম। তো আমাদের ডেডিকেটেড থাকতে হবে। আমি এরকম অনেকে শুনেছি যে যারা কি হয় মাল্টিপল জায়গাতে গেলে আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, আমি এখানে সময় দেবো নাকি এখানে সময় দেবো, না আমি এখানে সময় দেবো। তো আমাদেরকে ডেডিকেটেড অবশ্যই থাকতে হবে, বা যদি সেটা অন্য কোনো এক্সামের ক্ষেত্রে হয় তো আমাদের একই থিওরি। যাই হোক, তো আমরা শুনলাম বিলাসিনীর কথাগুলো, আমাদের খুব ভালো লাগলো। ও আজকে যে ওর জার্নিটা শেয়ার করেছে সংক্ষেপে, আমার যারা ছাত্রছাত্রীরা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের আলাদা করে সত্যি এখানে কোনো মন্ত্র নেই, মন্ত্র একটাই যেটা আমি বললাম, খুঁটিনাটি পড়ো অ্যান্ড প্র্যাকটিস করো, তাই তো? তো হ্যাঁ ম্যাম। দেখো, বিলাসিনীর মতোই তোমরাও যদি আমাদের সাথে এক্সাম অ্যালবামে কানেক্ট হতে চাও, তাহলে তোমরা এক্সাম অ্যালবামের নতুন একটা ব্যাচ আমরা শুরু করেছি, বিলিভার ব্যাচ 2026-এর। আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। ইতিমধ্যে সবাই হয়তো তোমরা জানো যারা দেখছো এই ব্যাচের কথা, এর সাথে 4টে ব্যাচ আরো ফ্রিতে পাবে। বিলিভার ব্যাচ 2025 চ্যাম্পিয়ন ফাইটার, তার আগের বছরের ফাইটার, টোটাল 4টে ব্যাচের যত ক্লাস হয়েছে, যত কন্টেন্ট আছে, মক টেস্ট আছে, সমস্ত কিছু একদম ফ্রিতে পেয়ে যাবে এই ব্যাচে জয়েন করলে।
এবং আমাদের এই ব্যাচে ক্লাস পরীক্ষা পর্যন্ত হবে, পরীক্ষা পর্যন্ত থাকছে, এর সাথে মক টেস্ট থাকবে। সো আলাদা করে মক টেস্ট পারচেসও করতে হবে না। কিভাবে তোমরা এই ব্যাচে জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে খুব সহজে তোমরা আমাদের এই ব্যাচ পারচেস করতে পারবে। ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম দিয়ে জাস্ট এখানে সাইন আপ করবে, তারপর বিলিভার ব্যাচ 2026 ফর এএনএম এন্ড জিএনএম এক্সাম, সেখানে বাই নাওতে ক্লিক করে খুব সহজে জয়েন করতে পারবে। আমরা একদম অ্যাফোর্ডেবল ফিস সর্বদা রাখার চেষ্টা করি, যাতে সমস্ত স্তরের সাধারণ ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তাই আমাদের এই ব্যাচের প্রাইস রয়েছে মাত্র 1999 টাকা, তার মধ্যে আবার ডিসকাউন্টও আছে। ডিসকাউন্ট করে এটা তোমাদের 1800 সামথিং পড়ে যাবে। চাইলে মান্থলি ইনস্টলমেন্ট পে করতে পারো 225 করে, 2 মাস অন্তর অন্তর তোমাদেরকে এটাকে পে করতে হবে। তো আমরা একদম ফ্লেক্সিবল পেমেন্ট সিস্টেম রেখেছি, যাতে সবাই আমাদের সাথে কানেক্ট হতে পারো। আমাদের সঙ্গে কানেক্ট হতে চাইলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে, মেবি এই ভিডিওটা যখন আমি পোস্ট করব এটা ফ্লিপ হয়ে যাবে, তাই আমি মুখে বলছি 8509386897, আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আমরা চেষ্টা করব সবার সাথে কানেক্ট হওয়ার এবং সবাইকে রেসপন্স করার। ক্লাস অলরেডি এই ব্যাচে শুরু হয়ে গেছে, এটা হলো আমাদের ক্লাসের রুটিন, অলরেডি টেলিগ্রামে শেয়ার করা আছে। টেলিগ্রামে জয়েন না থাকলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারে, এটাকে স্ক্রিনশট নিতে পারো যদি এটা মেবি ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই ব্যাচে ফ্যাকাল্টি রয়েছেন শ্রাবণ্য স্যার, পিয়ালি ম্যাম, তনিমা ম্যাম, আমি, লিমন স্যার, রাজিয়া ম্যাম। আমরা 6জন থাকবো তোমাদের সাথে পরীক্ষা পর্যন্ত। তাহলে আর দেরি করো না, যেহেতু 14ই নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে, আজকে 16ই নভেম্বর, তো তোমরা লেট করো না, আমাদের এই ব্যাচে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা এবার আমি আসি আবার বিলাসিনীর কাছে, কারণ বিলাসিনী মেবি বোর হয়ে গেল আমার এত কথা শুনে যে ম্যাম এক ধার থেকে এত স্পিডে বলে যাচ্ছে যাই হোক, তো যাই হোক বিলাসিনী, আমাকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকে। তুমি খুব খুব ভালো থেকো, আর তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে এনি টাইম ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার চয়েস ফিলিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, আমি তো চয়েস ফিলিং এর একটা ইয়েও দিয়ে দিচ্ছি তোমাকে, দেখবে যে কি কি জিনিস মাথায় রাখবে। অ্যান্ড আরো যদি তোমার অন্য কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তুমি আমাকে ফোন করতে পারো। আর তোমাদের পরিবারের প্রতি এবং তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। যদি কখনো সম্ভব হয় তাহলে কলকাতায় যদি আসো কখনো, আমাদের সাথে দেখা হবে। ঠিক আছে? হ্যাঁ, আর আবারও বলি তোমাকে, এত কিছুর মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা তোমার ফিউচারের জন্য। তোমার ফিউচার যাতে সুউজ্জ্বল হয় এবং তুমি যেন একজন মানুষের মতো মানুষ হতে পারো এবং আমাদের সমাজের কাছে একজন সেবিকা হিসেবে দাঁড়াতে পারো, এটাই আমাদের সর্বদা কামনা থাকবে তোমার জন্য। শুনতে পেলাম না। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, বেশ, তাহলে বিলাসিনী আমি রাখি তাহলে, এখানে এখানে আর এক্সটেন্ড করলাম না, তুমি বাকি কথা ফোনে হবে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থেকো বাবু, আসি। হ্যাঁ।